হ্যালো বন্ধুরা, আজ রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। ঘিয়ার কোপ্তা বানাবো। ঘিয়াতে একটু দিয়েছি আদা ঘষে, ও একটু দেব লঙ্কার গুঁড়ো, একটু ধনে পাউডার, একটু জিরে পাউডার, একটু পরিমাণ মতন নুন দেব, একটু বেসন বেসন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। 2 চামচ বেসন দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। নিয়ে তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো, বড়া বানিয়ে নেব। নিয়ে তারপরে আপনাকে দেখাবো আবার। তেল গরম হয়ে গেছে, পকোড়াটা ছেড়ে দিচ্ছি। পকোড়া করে নিব, তারপরে দিয়ে দেবো। টমেটো ঘুটে রেখে দিয়েছি মিক্সিতে পিষে। বন্ধুরা, বানানো হয়ে গেছে, পকোড়া ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটু জিরে, 2টো তেজপাতা ফোড়নে দিচ্ছি। তেজপাতা গেছে, এবার দেব টমেটো আদা বাটা, হলুদ দেব, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন দেবো। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে, তেল ছেড়ে দিলে জল দেবো, একটু চিনি দেবো, স্বাদের জন্য চিনি দেবো, একটু 1 চামচ চিনি। এটা ভালো লাগবে চিনি দিলে, একটু স্বাদ হবে, ভালো সুন্দর হবে খেতে। তেল ছেড়ে একটু ঢেকে দিচ্ছি, পরে খুলে একটু বন্ধুরা হয়ে গেছে মশলা, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে মশলাটা ভালো করে, এবার জল দিয়ে দিচ্ছি। সুন্দর হয়েছে মশলার কালার। জলটা ফুটে উঠলে একটু পরে দিয়ে দেব পকোড়াগুলো। বন্ধুরা, ঝোল ফুটে গেছে, ভালোভাবে ফুটছে টকবক করে। এবার পকোড়াটা তুলে দেব। পকোড়া তুলে দিচ্ছি, একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। আপনারা চাইলেন গরম মশলার গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমরা গরম মশলা খাই না, তাই দিচ্ছি না। বন্ধুরা, হয়ে গেছে আমার কোপ্তা। এটা নিরামিষ কোপ্তা হচ্ছে, আমরা পেঁয়াজ কিছুই দিই না, নিরামিষ। আপনারা চাইলে না এমনি করে খেতে পারেন, খুব ভালো লাগবে। সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। বন্ধুরা, অল্প ঘিও দেবেন, ঘি হয়ে গেলে ঘি দিয়ে নামিয়ে নেবেন, খুব ভালো লাগবে।